আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি লেখা নাও ইটস ইওর টার্ন। এটার অর্থ আমরা কে না জানি, সবাই জানি এবং সবাই পারি, ঠিক আছে। এটা হয়তো কোনো কনভারসেশন শেষে বা আলাপ শেষে আমরা এটাকে ব্যবহার করি। তো এটাকে আমরা কি অ্যাডভান্স ব্যবহার করব, মানে আমরা এটা থেকে একটা ইডিয়ম শিখবো। ইডিয়মটা হলো দ্য বল ইজ ইন ইউর কোর্ট। ওকে, দ্য বল ইজ ইন ইউর কোর্ট, এটার মানে হলো সেম, এটা একটা ইডিয়ম। এখন তোমার পালা। তো এটাকে আমরা কিভাবে বাস্তবে ব্যবহার করতে পারি, চলুন দেখা যাক। ফার্স্ট, যেমন ফার্স্ট, মাই টাস্ক ইজ ফিনিশ। এখন তোমার পালা। এখানে নাও ইটস ইউর টার্ন না লিখে এটা লিখতে পারেন, দ্য বল, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। ওকে, সেকেন্ড সেন্টেন্স ইজ আই হ্যাভ told you, I have told you many things. আমি তোমাকে অনেক কিছু বলেছি। যে কোনো একটা বিষয় হতে পারে, যেমন অনেক ডিসকাস করি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যে হোক বা অপরিচিত যার সাথেই হোক, আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে আলোচনা করি। তো কথা শেষে আমরা বলি যে এখন আপনি বলেন। তো ওটা অনেক সময় বলি এইভাবে, নাও ইটস ইউর টার্ন। এটা না বললে আমরা অ্যাডভান্স ভাবে বলতে পারি স্পিকিং এর ক্ষেত্রে, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। ওকে, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। এভাবে চাইলে আপনি আরো সেন্টেন্স তৈরি করতে পারেন। আমি জাস্ট দুটো সেন্টেন্স দেখাইলাম শুধুমাত্র বুঝতে সুবিধার্থে, বুঝতে সুবিধার জন্য। ওকে, জাস্ট আপনি ট্রাই করবেন। শুধুমাত্র এতটুকু মনে রাখলেই হবে যে নাও ইটস ইউর টার্ন ব্যবহার না করে স্পিকিং ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব দ্য বল ইজ ইন ইউর কোর্ট। দ্যাটস এনাফ। তবে নোট মনে রাখতে হবে, আমরা রাইটিং এর ক্ষেত্রে কখনোই ব্যবহার করব না। নেভার ইউজ টু রাইট।